যেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন হাদিস থেকে সঠিক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো এই মজমাটাকে সচরাচর অন্য একটা ওয়াজের মজমার মতো মনে না করি, বরং এই মজমাটাকে আমরা একটা ক্লাস ভিত্তিক মজমা মনে করি। দেখুন, আমরা সবারই একটি কামনা যেন আমরা আল্লাহওয়ালা হয়ে যাই। আল্লাহওয়ালা হওয়ার পদ্ধতি কোরআনে আল্লাহ বলেন, ওয়ালাকিন কুনু রাব্বানিন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহওয়ালা হবা কিভাবে? বিমা তুআল্লিমুনাল কিতাব, কিতাব শিক্ষার মাধ্যমে, তালিমের মাধ্যমে। তোমরা আল্লাহওয়ালা হবে কিসের মাধ্যমে বলেন? তালিমের মাধ্যমে। ওয়া বিমা কুনতুম তাদরুসুন, এবং দরসের মাধ্যমে। বিমা কুনতুম তাদরুসুন, তোমরা যে দরস নিয়েছো এই দরসের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে আল্লাহওয়ালা হও। তো এই আয়াতের বাচন ভঙ্গি থেকে আমরা বুঝতে পারি আল্লাহওয়ালা হওয়ার জন্য আমাদেরকে দরসের সান্নিধ্য অর্জন করতে হবে। এখন আমরা সমাজের বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে, বিভিন্ন জন অনেক কাজে ব্যস্ত থাকি, সাংসারিক দায়িত্ব নিয়ে, বিভিন্ন জন চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকি। এখন হয়তো আমাদের বয়স সীমাও, যেমন আমরা হয়তো মাদ্রাসায় ক্লাস ভিত্তিক ভর্তি হয়ে মাদ্রাসার নিয়ম অনুসারে পড়ালেখার হয়তো সুযোগ হবে না। তো এই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, যেহেতু আমরা প্রতি জুমাবারে আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে মসজিদে এসেই থাকি, আর আগে আগে আসলে সওয়াব আছে, সব থেকে মাহরুম না। তো ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব যেন এখানেও একটা দরসের পরিবেশ হয়ে যায়, এবং এখানে যে আলোচনা করা হবে সেই আলোচনাগুলো আমি খুব ধীর দিয়ে শুনব। সেখান থেকে সহিহ কথাগুলো, বিশুদ্ধ কথাগুলো আমি শুধু এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করলাম এমন না, খুব গভীরভাবে মনোযোগ সহকারে শুনব, যেন এই আলোচনা থেকে আমার পাথেয় সংগ্রহ হয়। প্রিয় হাজিরিন, আপনি যদি এই পাথেয় সংগ্রহ করতে পারেন, আমার মনে হাদিসের ভাষায় আল্লাহ রাসূল বলেন, তাহলে এই পৃথিবীর সবচাইতে বড় অমূল্য সম্পদ তুমি গ্রহণ করবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়াল আমবিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুনাল ইলমা। নবীজি হাদিসের মধ্যে বলেন, আলেমরা হলো নবীগণের ওয়ারিস, আর আম্বিয়ায়ে কেরামগণ কোনো টাকা পয়সা অর্থ করি দুনিয়াবীর কোনো মিরাজ বানান না, ওয়ালাকিন ইউরিসুনাল ইলমা, তারা আলেমদেরকে ওয়ারিস বানান, ইলমের ওয়ারিস। তারপরে শেষ অংশে নবীজি বলেন, ফামান আখাযাহু মিনহু আখাযাহু বিহাদ্দিন ওয়াফিরিন। নবীজি বলেন, যে আলেমদের কাছ থেকে কিছু গ্রহণ করবে সে বাম্পার গ্রহণ করলো, বাম্পার। যদি বাম্পার ফলন হয় বা যা ইচ্ছা হয় তার চেয়ে বেশি পাওয়াটাকে লাভজনক মনে করা হয়, ঠিক নবীজি হাদিসের মধ্যে বলেন, তোমরা আলেমদের কাছ থেকে তোমার ধর্মীয় বিষয়ে যেটা গ্রহণ করবা, তুমি দুনিয়ার সবচাইতে বড় বিষয় এবং লাভবান বস্তু গ্রহণ করবে। তো ইনশাআল্লাহ এটা গ্রহণ করতে আমরা রাজি আছি না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, এবং আমিও চেষ্টা করব আপনাদেরকে সহিহ কথাগুলো বলার জন্য। তো ইনশাআল্লাহ
আমরা এই মজমাটাকে, এই মজলিসটাকে সচরাচর একটা মজলিস ধরে দিব না, বরং এটাকে একটা তালিমের মজলিস ধরে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? তো এই জন্য তালিমের মধ্যে কয়েকটা বিষয় লক্ষণীয়। আমরা ছাত্রদেরকে যখন পড়াই তখন একসময় সবক দেই, আবার তাদের কাছ থেকে সবক নিই। এই জন্য আমিও আপনাদেরকে কিছু কিছু বিষয়, অল্প অল্প বিষয় ইনশাআল্লাহ শিক্ষাদান করব, এবং মাঝে মাঝে সেটা জিজ্ঞাসা করবো যে আপনারা কি আসলে মনোযোগ দিয়ে শুনতেছেন কিনা, সেটা দেখাবেন। তো ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাকে সহি কথাগুলো বলার মতো তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, আমরা যেই মাসে পদার্পণ করেছি এই মাসের নাম রবিউল আউয়াল মাস। এই মাসকে কেন্দ্র করে আমাদের সমাজেও কিছু কুরুচিপূর্ণ জিনিস দেখা যায় যেটি আল্লাহ রসুল এবং কোরআন হাদিস থেকে সমর্থিত না। তো প্রিয় হাজিরিন, এই মাসকে কেন্দ্র করে বিশেষ দুইটা বিষয় সামনে চলে আসে। একটা হলো ঈদ মিলাদুন নবী, আরেকটা হলো জশ্নে জুলুস, আরেকটা হলো সিরাতুন নবী। প্রিয় হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে শুধুমাত্র ঈদ মিলাদুন নবী নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, ঈদ মিলাদুন নবী, মিলাদুন শব্দটি হইছে আল ওয়ালাদু বাবে জরাবাজুর মাসদার থেকে আল মিলাদ মসদরের অর্থ, অর্থাৎ জন্ম। মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এই মিলাদুন নবী বলতে কি বুঝি? অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করার সময়টাকে, এই সময়ের সম্পর্কে আলোচনাকে বলা হয় মিলাদুন নবী। তা মিলাদুন নবী কাকে বলা হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনাকে মিলাদুন নবী বলা হয়। আরেকটা বিষয় এখানে আসে সিরাতুন নবী। সিরাতুন নবী বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে আলোচনা করাকে সিরাতুন নবী বলা হয়। তাহলে স্বাভাবিক শব্দগতের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। মিলাদুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনা। এবার আপনারাই বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এই পৃথিবীতে কত দিনে? একদিনে, বা একদিন পূর্ণ দিন না, অল্প কিছু সময়, 4-20 মিনিট রাত এমন হইতে পারে, অল্প সময়। এই সময়ের আলোচনাটাকে বলা হয় মিলাদুন নবী। আর এই রাসূলের এই সময় থেকে, জন্ম থেকে নিয়ে এই পৃথিবী থেকে বিদায় হওয়া পর্যন্ত পূর্ণ আলোচনাটাকে বলা হয় সিরাতুন নবী। মিলাদুন নবী এই উম্মতের জন্য আলোচনার বস্তু, পালনীয় বস্তু নয়। প্রিয় হাজির, ভালো করে বুঝেন কথাগুলো। মিলাদুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত ইস্যু আলোচনা করার বস্তু, পালনীয় বস্তু নয়। আমার কথা বুঝছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত বস্তু এগুলো আলোচনা করা যায়, এই কোনোটাই কিনা পালনীয় বস্তু। কিন্তু সিরাতুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, সেটা পালনীয় বস্তু। তো সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আসছে, আবার আমাদের জন্য করণীয় বর্জনীয় সেগুলো চলে আসছে। এখন ভালো করে বুঝবেন, মিলাদুন নবীকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক, যেটি ধর্ম ইসলামী শরীয়ত সাপোর্ট করে না, এই ধরনের কার্যাবলী দেখা যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনা দেখুন। এই পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন শুধুমাত্র মানুষের জন্য না,
পুরা মাখলুকাতের জন্য রহমত, পুরা মাখলুকাতের জন্য রহমত। এটা আমরাও বিশ্বাস করি, সবাই এই কথা মানে। কিন্তু এই মানাটার একটা শরীরী নজরিয়া আছে, শরীরী দৃষ্টিভঙ্গি আছে। আমি যত চাই রসুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়া আমার মন চাই কোনো কার্যাবলীকে আমি সমাজে বিস্তার করতে পারি না, বরং রসুল আমাকে যতটুকু করার অনুমতি দিয়েছেন ততটুকুই করতে পারি। তো প্রিয় হাজিরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে আগমন করা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও নবীজি, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। প্রিয় হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত, এই আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ এবং তার লক্ষ্যবস্তু এবং পূর্বেকার সমস্ত অবস্থা তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের উপরে ihsan করেছেন, নিয়ামত প্রদান করেছেন। কি ihsan? বলে, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠাইছেন, যে রাসূলের কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদেরকে আল্লাহ কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনান। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দান করেন। ওয়াল হিকমাতা, এবং হিকমতের জ্ঞান শিক্ষা দান করেন। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়া ইন কানু লাফি যালালিম মুবিন, যদিও এর পূর্বে তারা ঘোর অন্ধকারের মধ্যে ছিল, গুমরাহির মধ্যে ছিল। এই আয়াতের আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ শেষ অংশটা নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেন, তখন তার আগের অবস্থা আয়াতের শেষ অংশে তুলে ধরা হয়েছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভাবের সময় পরে কি কি পরিবর্তন হয়েছে সেটা আয়াতের শুরু অংশে তুলে ধরা হয়েছে। তো প্রিয় হাজিরিন, আমি আজকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে মিলাদুন নবী, রাসূলের জন্ম সংক্রান্ত আলোচনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তারিখ জন্মগ্রহণ করেছেন। হয়তো আমরা সবাই এটার উত্তর দিয়ে দেব 12 রবিউল আউয়াল। কিন্তু দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন সোমবার, এই বিষয়ে কোনো মতভেদ নাই। সবার ঐক্যমত্য ফয়সালা যে জন্মের দিন হইল সোমবার, 12 সোমবার। কিন্তু তারিখ কত, এই তারিখ নিয়ে 5টা মতভেদ আছে। কয়টা মতভেদ? সিরাতিন নিজাম, বেশি না, আমাদের নাদেবী জামাতে সিরাতে খাতামুল আম্বিয়া নামক কিতাবে 4টার কথা উল্লেখ করা হয়েছে। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। আরেকটা বর্ণনায় আসছে 9 রবিউল আউয়াল। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ কত তারিখ? সবাই কথা বলেন, আমার কথা বুঝে থাকলে বলেন। কয়টা? 5টা। এই 5টার ভিতরে গ্রহণযোগ্য এবং সর্বাধিক প্রসিদ্ধ হচ্ছে 12 রবিউল আউয়াল। কথা বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে কোন তারিখ বিদায় হয়েছিলেন? সবাই বলেন, এটা তো সবার জানা থাকার কথা। এই তারিখের বিদায় হওয়ার তারিখের ব্যাপারে কোন আলেম দ্বিমত করে নাই। সমস্ত উম্মতের আলেম
ঐক্যবদ্ধ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন, সেই তারিখটা ছিল 12ই রবিউল আউয়াল। তাহলে রাসূলের বিদায় যখন এই পৃথিবী থেকে বিদায় হওয়ার তারিখ নিয়ে কোনো মতভেদ নাই, কিন্তু রাসূল এই পৃথিবীতে আসার দিন নিয়ে মত পার্থক্য আছে। তবে গ্রহণযোগ্য মতামত হলো যে 12ই রবিউল আউয়াল। কথা আমার বুঝছেন? এখন এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করাতে আপনারা কি বেজার বলেন তো দেখি? আপনারা বেজার? আরে আমরা তো এটা আরো গর্ব করে বলি যে আমরা উম্মতে মুহাম্মাদের আমল নাই, এলেম নাই, অথচ আল্লাহ রাসূলের উম্মত হিসাবে আমরা পেয়েছি যেই উম্মত পূর্বেকার সমস্ত উম্মত থেকে মর্যাদা সম্পূর্ণ, সেই নবীর উম্মতের আমরা উম্মত হতে পেরেছি। এটা তো আমাদের গর্বের বিষয়। আর এই গর্বটা হচ্ছে মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের নিসবতের কারণে। আমাদের আমল ভালো নাই, কিন্তু আমাদের নিসবত অনেক ভালো, সম্পর্ক অনেক ভালো। সুতরাং ন্যূনতম কোন একজন মানুষ আল্লাহ রাসূলের এই জন্ম পৃথিবীতে আসাতে না খুশি হওয়ার কথা না, বরং সবাই আমরা খুশি। কিন্তু এই খুশিটাকে আমরা কিভাবে উদযাপন করব? আল্লাহ রাসূল যেভাবে উদযাপন করেছেন, আল্লাহ রাসূল উম্মতকে যেভাবে সাহাবায়ে কেরাম যেভাবে উদযাপন করেছেন, তার পরবর্তীতে তাবিঈনগণ যেভাবে উদযাপন করেছেন, আমাদেরও সেই পদ্ধতিতে উদযাপন করা উচিত। প্রিয় হাজিরিন, এই দিনকে কেন্দ্র করে দেখুন, আমি কোনো দলের বিরুদ্ধে বলতেছি না, কথাটা কেন, শুধুমাত্র হক কথাগুলো জানার চেষ্টা করবেন। এই দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে যে কুরুচিপূর্ণ কথাগুলো দেখা যায়, সেটা আসলে আল্লাহ রাসূলের প্রেমের নামে, আল্লাহ রাসূলকে মহব্বত করার নামে আমি মনে করি এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। কেননা ঈদে মিলাদুন নবী নাম দিয়ে জশ্নে জুলুস করা, মিছিল করা, এই প্রবণতা যদি আপনার ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যারা এই ধরনের কাজ করে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের জন্মদিন তিনি কি এইভাবে পালন করেছেন কিনা? কোরআন হাদিসের কোথাও নাই যে এভাবে রেলি বের করে, মিছিল বের করে উদযাপন করা। সাহাবায়ে কেরামের মধ্য থেকে কেউ পালন করে নাই, এমনকি তাবিঈনদের মধ্য থেকে কেউ পালন করে নাই। তাহলে প্রচলিত ঈদে মিলাদুন নবী যে প্রচলন দেখা যায়, এটা কবে থেকে আসলো? ঐতিহাসিকভাবে ইতিহাসবিদরা লেখে প্রায় 600 হিজরির দিকে বাগদাদে সর্বপ্রথম এই ঈদে মিলাদুন নবী নাম দিয়ে, মিলাদুন নবীর শিরোনাম দিয়ে রেলি বের করা, মিছিল বের করা, জশ্নে জুলুস করা এখান থেকে শুরু হয়। তাহলে প্রচলিত যে মিলাদুন নবী নাম দিয়ে রেলি বের করা হয়, সেটা সাহাবী যুগে ছিল না, আল্লাহ রাসূলের যুগে ছিল না, তাবিঈ যুগে ছিল না, পরবর্তীতে সেটাকে আবিষ্কার করা হয়েছে। এখানে দেখুন, যারা পালন করে তারা এটাকে এত সওয়াবের মনে করে যে যারা পালন না করে তাদেরকে এমন আখ্যা দেয়, বলে দুশমনের রাসূল, নাউজুবিল্লাহ। আমাদেরকে, আমরা যারা এই র্যালিতে অংশগ্রহণ করি না, আমাদেরকে বলে ওয়াহাবি, আমাদেরকে বলে দুশমনের রাসূল। অথচ তাদের যারা বড় বড় আলেম, যারা এটাকে বৈধ প্রমাণ করেন, ওরা বলেন ঈদে মিলাদুন নবী পালন করা হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব কাকে বলে আপনারা বুঝেন? মুস্তাহাব শরীয়তে মুস্তাহাবের মানদণ্ড কি? মুস্তাহাব যারা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। মুস্তাহাব বলতে কি বলেন বলেন তো আপনারা? যেটা করলে সওয়াব আছে আর না করলে কোনো গুনাহ নাই। কেউ যদি কোনো মুস্তাহাব ছেড়ে দেয়, তাহলে তাকে আমলদার বা বেআমলদার এটা বলা যাবে না। কোন সুন্নতে যায়, এটা যেই সুন্নতে যায়, একটা হলো
মুআক্কাদা আর একটা হলো জায়েদা। সুন্নতে জায়েদা কেউ যদি ছেড়ে দেয় তাহলে তাকে বলা যাবে না সুন্নত পরিপন্থী, তুমি সুন্নাহ বিরোধী কাজ করছো, এই কথাগুলো বলা যাবে না। তো তাদের ফতোয়া অনুযায়ী, এটা আমাদের ফতোয়া না, আমাদের ফতোয়া হলো এই কাজটা করা বেদাত। কারণ আল্লাহ রাসূলের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, এবং তাবেঈনদের জামানায় ছিল না। সেটাকে ধর্মের নাম দিয়ে নতুন ভাবে উদযাপন করা, এটা কখনো শরীয়ত হতে পারে না, এটা বেদাত। বেদাত আমাদের এটা হতো। কিন্তু যারা সেটাকে বৈধ বলে তারাই ফতোয়া দেয় যে এটা মুস্তাহাব। তো মুস্তাহাব বলতে গেলে আমরা যতটুকু বুঝি যে কাজটা করলে ভালো, না করলে কোনো গুনাহ নাই। অথচ ওনারা করেন তো এত বাড়াবাড়ি করে আমাদেরকে গালিগালাজ করে। প্রিয় হাজির, এই কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। তো আজকে ইনশাআল্লাহ আমাদেরকে বলে আমরা মিলাদুন নবী মানি না, এই জন্য আজকে আপনাদেরকে মিলাদুন নবী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই মিলাদুন নবী এটা যেমন বসে বসে করা যায়, তারা থেকেও করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা শুরুতেই বলছিলাম যে 12 তারিখ এই পৃথিবী থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছেন। আবার ওই দলের সদস্যদের মধ্যে আল্লাহ রাসূলকে তারা জিন্দা নবী বলেন। কি নবী বলেন? হায়াতুন নবী। আমরাও হায়াতুন নবী মনে করি। কি বলেন? আল্লাহ রাসূল কি মুর্দা নবী না হায়াতুন নবী? সবাই বলেন। কিন্তু হায়াতুন নবী একটা হলো সহি বিশ্বাস আর একটা হলো বাতিল বিশ্বাস। সহি আকীদা কি হায়াতুন নবী? সহি আকীদা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ মত অনুসারে জন্মগ্রহণ করেছিলেন। আবার 63 বছর বয়সে ঠিক 12 রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মরণ হয়েছিল। কথা বলেন, আল্লাহ রাসূলের মরণ হয়েছিল। কেননা যদি আপনি বলেন যে আল্লাহ রাসূল মরেই নাই, তাহলে আপনার আল্লাহ রাসূলকে কি বলতে চান? যারা এটার সহি আকীদা হলো যে আমরা যেটা বিশ্বাস করি যে আল্লাহ রাসূলের মরণ হয়েছে, মরণ হয়ে যাওয়ার পর তাকে রওজায়ে শরীফে রাখা হয়েছে। রওজা শরীফে রাখার পর আবার তার জীবন তার দেহের ভিতরে। এখন বর্তমানে আল্লাহ রাসূল রওজা শরীফে জীবিত আছে। তা আমরা আরেক হাদিস থেকে নিয়েছি, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবীগণ তাদের কবরে জীবিত থাকে। যেহেতু আমাদের নবী নবীদের সর্দার, নবীদের নবী, তাহলে আমাদের নবী রওজা শরীফে জীবিত আছে। এটা হলো কি? সহিহ আকীদা। এই আকীদা আমাদের কোরআনের আয়াতের সাথে মিলে। আরেকটা হলো ভ্রান্ত আকীদা। ভ্রান্ত আকীদা কি? হায়াতুন নবী, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাই পৃথিবীতে আগমনই করছেন মারা যাননি, বরং কায়া পাল্টাইছে। বলে কি পাল্টাইছে? কায়া পাল্টাইছে, অর্থাৎ এখন লুকায় গেছে। এই জন্য ওদের মধ্যে দেখতে পারবেন তারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় হাজির নাজির হইতে পারে, যে কোনো মজলিসে হাজির হয়ে যায়। মিলাদুল মজলিসে হাজির হয়ে যান, এরপরে গুরুদের মজলিসে হাজির হয়ে যান। তারা নবীকে সর্ব জায়গায় হাজির নাজির বিশ্বাস করে। এই বিশ্বাসটা ভ্রান্ত বিশ্বাস। কারণ আল্লাহ রাসূল সব জায়গায় হাজির নাজির না। এই কথা যারা বলে এদেরকে আপনাদের কাছে একটা প্রশ্ন শিখাই। যারা বলে না যে আমাদের এই দুরুদের মজলিসে আল্লাহ রাসূল হাজির হয়ে গেছে, তাদেরকে বলবেন তারা এক নম্বর হয়তো তাদের এই দাবিতে মিথ্যাবাদী, না এটা চরম পর্যায়ের বেয়াদব। আমি কোরআনের আয়াতে বলছি কিভাবে? আজকে ধরেন না এই মজলিসে আল্লাহ রাসূল হাজির হই, আল্লাহ রাসূল হাজির হয়ে যাওয়ার পর আমি জহিরের কথা বলার অনুমতি আল্লাহ না করেছি। আল্লাহ বলছেন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদার, তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ উঁচু করো না।
ওয়ালা তাজারু লাহু বিল কওলি কাজারি বাদিকুম বাদা। আর তোমরা পরস্পরের সাথে যেভাবে কথা বলো নবীর সামনে ঠিক করে ভাবে কথা বলো না। যদি এই দুই কাজ করো তোমাদের কি হবে? এই কাজ করলে তোমাদের নেক আমল বাতিল হয়ে যাবে। এই আয়াত থেকে কি বোঝা যায়? আজকে ধরেন আমি এখানে কথা বলতেছি, মিলাদের মাহফিল করছি, দুরূদ পড়ছি, আর আল্লাহ রাসূল হাজির হয়ে গেল, তখন ও যারা এই বক্তব্য দেয় আমার জন্য আল্লাহ রাসূলের সামনে রেখে বক্তব্য দেওয়া যায় আছে? কথা বলেন, বক্তব্য দেওয়া যায় আছে? তাহলে যদি তাদের কথা একটা সত্য হয় যে আল্লাহ রাসূল এই দুরূদের মজলিসে হাজির হয়ে যান, তাহলে সত্য হলে ওরা বেয়াদব রাসূলের সাথে বেয়াদবি করছে। আর যদি সত্য না হয়, হাজির না হয়, তাহলে মিথ্যা। আল্লাহ রাসূল হাজির নাজির না। তো প্রিয় হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল হায়াতুন নবী ভ্রান্ত আকীদা হলো যে তারা বলে কিয়াম সুরত পাল্টাইছে, তিনি কায়া পাল্টাইছে, এই কথা বলে। এখন আরেকটা ভ্রান্ত ফেরাতা আছে আমাদের আহলে হাদিস ভাই, যারা বলেন আল্লাহ রাসূল মইরা একবারে পয়সা গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদেরও এই ভ্রান্ত আকীদা। এই সবগুলোর মানদণ্ড কোরআনে কারিমে নাই। আল্লাহ তাআলা একা একা বলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহু মাইয়িতুন। ও নবীজি, আপনিও মরণশীল, যেমনি ভাবে অন্যান্য মানুষ মরণশীল, আপনারও মরণ হবে, অন্যান্য মানুষের পদ্ধতিতে আপনারও মরণ হবে। আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সাথে আপনাকেও বরণ করতে হবে। কিন্তু মৃত্যুর পরবর্তীতে আপনার অন্যান্য মানুষের সাথে আপনার ডিফারেন্স হলো আপনি কবরের মধ্যে জীবিত থাকবেন, আর অন্যান্য মানুষ কবরে জীবিত থাকে না। প্রিয় হাজিরিন, এখন আহলে হাদিসের বাইরে আল্লাহ রাসূলকে একবারে মরা নবী বানায় দেয়। আর আরেক দল ভাই হায়াতুন নবী মানে তো, কিন্তু ভ্রান্ত আকীদা। ইনশাআল্লাহ আমরা সহিহ আকীদা মেনে নেব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তো আল্লাহ রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহ রাসূলের মিলাদ নিয়ে আলোচনা প্রসঙ্গে সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ এর আম্মা জান শিফা বিনতে আসওয়াদ ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রী মা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভ থেকে এই পৃথিবীতে আসেন, যে মহিলা পাশে ছিলেন তিনি ছিলেন হযরত শিফা বিনতে আসওয়াদ, যিনি আব্দুর রহমান ইবনে আউফ এর আম্মা জান। উনি বর্ণনা করেন, উনি আবার মিলাদুন নবীর আলোচনা আমি আপনাদের শোনাচ্ছি, ইনশাআল্লাহ মুখস্থ রাখবেন, আমাদের কোনো বিষয় না। উনি বর্ণনা করেন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভ থেকে এই পৃথিবীতে আগমন করেন, ভূমিষ্ঠ হলেন, উনি বলেন আব্দুর রহমান ইবনে আউফ রাহমাতুল্লাহ বলেন সাথে সাথে দেখলাম একটা নূরের জগৎ বের হয়ে গেল। আর সেই যেই কামরাতে আমরা ছিলাম ওই কামরাটা আলোকে নূরে নূরান্বিত হয়ে গেছে। এরপরে উনি বলেন অন্যান্য শিশু সাধারণত মায়ের গর্ভে থেকে আসার সময় ময়লা আবর্জনা নিয়ে আসে, কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে পূত পবিত্র অবস্থায় আম্মাজানের ঘর থেকে বের হইছে। প্রিয় হাজিরিন, উনি আরো বর্ণনা করেন আমি দেখতে পাই অন্যান্য শিশুরা সাধারণত মায়ের নাভির সাথে ছেলের নাভি লেগে থাকে, কাটা থাকে না। উনি বলেন শিশু মুহাম্মদ আমি দেখতে পেলাম যে তার নাভি কর্তন করা অবস্থায় তিনি ভূমিষ্ঠ হয়েছেন। যে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, উনি আরো বর্ণনা করেন মিলাদুন নবীর আলোচনা আরো বর্ণনা করেন যে এই দিন শুধু এই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য শিশুরা সাধারণত মুসলমানি করাইতে হয়, বড় হইলে একটু প্রাপ্তবয়স্ক হইলে কিছু বয়সে মুসলমানের করানো হয়, কিন্তু এই শিশু সন্তান জন্মগ্রহণ করে খতনা অবস্থায়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আরো বর্ণনা করেন অন্যান্য শিশু যখন জন্মগ্রহণ করে
মায়ের প্রচন্ড ব্যথা হয়, কিন্তু আমেনার বিন্দু মাত্র কোনো ব্যথা অনুভূত হয় নাই। প্রিয় হাজির, আরো বর্ণনা করেন যে আমরা দেখতে পেলাম অন্যান্য শিশুরা উল্টো অবস্থা আছে, কিন্তু শিশু মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছেন সাজদারত অবস্থায়। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজির, মা আমেনা বলেন যখন আমার সন্তানকে আমার কোলে দেওয়া হলো, একটা নূরের ঝলক দেখতে পেলাম। এই নূরের ঝলকের মধ্যে দেখলাম ফারাস এবং রুমের প্রাসাদগুলো আমার সামনে উদ্ভাসিত হতে লাগলো। সুবহানাল্লাহ। আর বলেন মিলাদুন নবীর আলোচনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেন, পৃথিবীতে আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটতে লাগলো। ইনশাআল্লাহ আরো আলোচনা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।